উম্মা সিসি তোমরা এভাবে তাকিয়ে রইছো কে? ওরে ভাই রে ভাই, কত বড় শপিং মল! ওয়াও, আজকে পুরো মার্কেট ঘুরে ঘুরে সারা ড্রেস কিনুমু। আচ্ছা ঠিক আছে এখন লাও উপরে যাওয়া লাগবো, লিফটে যাই। না না লিফটে যাওয়া যাইব না, আমার আবার ডায়াবেটিস। ডাক্তার কইছে সবসময় সিঁড়ি ব্যবহার করতে। ওরে বাপুরে, এবার ডায়াবেটিসটা একটু কন্ট্রোলে থাকবো। ভাই এদিকে আহেন, ভাই এদিকে আহেন। স্যার কি লাগবো স্যার? স্যার এদিকে আহেন স্যার। আপা এদিকে আসেন, লেটেস্ট মাল আছে, লেটেস্ট মাল। আরে না পা এদিকে আসেন। আরে আপা হেন তো আব্বে হালায় এত ডাকাডাকি করবার লাগছো কেলা? টাঙ্গাইলের নানির বাড়ির নানি নাকি তোমরা? এই ডাকাডাকির কারণেই তো শপিং মলে এবার মন চায় না। এই গলি দিয়ে গেলে ভাই এদিকে আহেন, ওই গলি দিয়ে গেলে স্যার এদিকে আহেন। এখন ভাইয়া স্যারটাও ঠিক আছে, মাগার মাঝে মাঝে তো মধ্যবয়স্ক চাচারাও ঠাস করে কয় ভাই বড় ভাই এদিকে আহেন। হালাইয়া তো সম্মান তো স্কুল কলেজের স্যার ম্যাডামরাও পায় না, যতটা না সম্মান আমরা মার্কেটের অলিতে গলিতে পাই। হ্যাঁ ভাই ঠিকই কইছেন। শপিং মলে আইলে নিজের পুরা সেলিব্রিটি মনে হয়। ওরে বাপুরে, এই ট্রিক্সটাই কাজে লাগাই তোমাকে দাদিরে পটাইছিলাম। কাকা কেমনে? তোমার দাদি এলাকায় আমার ক্ষমতা দেখতে চাইছিল, তো শপিং মলের গলিতে যাই ফোন দিছিলাম, হ্যালো বেবি, এই এলাকায় একটু হাওয়া খাইতে পেরেছি। আর এদিকে ছোট ভাই বড় ভাই কিছুই ছাড়তেছে না। এই যে শুনো, বড় ভাই এদিকে আহেন, স্যার এদিকে আহেন। স্যার কি লাগবো স্যার? ওই স্যারের লেখা কফি লে। ওই ভাই এদিকে আহেন ভাই, আমি কোল্ড ড্রিঙ্কস খাবো ভাই। কিরে সকিনা কোনে গেল? ওই বলে না পা কি লাগবো? আমারে ওই ড্রেসটা দেখান। না এটা ভালো লাগলো না, ওইটা দেখান। না এটা না, বাম পাশেরটা, এবার ডান পাশেরটা, এবার উপরেরটা, নিচেরটা, তার পাশেরটা, এবার পাশেরটার পাশেরটা। আই উম্মা সিসি, একটাও পছন্দ হইল না, যাই অন্য দোকানে দেখি। দেখছো দাদু, পুরা দোকান টানা করে হালাইছে, তাও বলে জিনিস পছন্দ হয় না। আরে ভাই রে ভাই, এটা কি? তেমন কিছু না, মহিলা নিয়ে শপিং করতে আইছিল। এনে বইয়া ওয়েটিং করতে করতে মহিলা ভূত হয়ে গেছে গা। তাও মহিলার শপিং শেষ হয় না। আই উম্মা সিসি তোমরা এভাবে তাকিয়ে রইছো কে? যাবগা আপদ দূর হইছে। দাদু দেহ তো শার্টটা সুন্দর না? হ ভাই, খুব সুন্দর ভাই, আপনার চয়েস আছে। আর তাছাড়া আপনার চেহারা শুরুত ভালো, বডি ফিটনেস মাশাল্লাহ, আপনি যেটা পরবেন সেটাই ভালো লাগবে। কি কন হাসা কইতাছেন? হ, আমি আবার মিছা কই না। তাইলে কি হালাই মার্কেট থেকে বাইরেলে আমার চেহারা সুরত কমা যায় নাকি? কেন কমবো কেন? তাইলে যে কোনো মায়েরই পড়াইতে পারি না, প্রপোজ করলেই কয় যে ইনার চেহারা নাম রাখছে পেয়ারা। ওরে বাপুরে, এরপর থেকে মাইয়া গো শপিং মলের ভিতরে এনে প্রপোজ করবা। আচ্ছা ভাই শার্টটার দাম কত? বেচি তো ৩৩৫০। তো আপনি বনির কাস্টমার, আপনার লাগে একদম ১৫০০। কি ১৫০ টাকার শার্ট ১৫০০? যাও ১৮০ টাকা দিব না। শপিং মল আইসা ১৮০ টাকা শার্ট কিনবো? শপিং মল বানান জানো? যাও ফুটপাথ থেকে কিনো গা। না ভাই ফুটপাতে যাওন যাবো না ভাই। ফুটপাতের দোকানদাররা তো একটা সন্ত্রাসী। পছন্দ হোক আর না হোক, জিনিস দেখলেই দাম কোয়া বাধ্যতামূলক। দাম না কইলে ভাই জানলে ফেরত হইতে পারবেন না। আমি তো ঠিকই জানি ফিরাহি। কাকা কেমনে? কেমনে আবার দাম কইয়া চুপচাপ টেহা দেখি না নিয়াহি। ভাই চলেন ঈদের শপিং এবার অনলাইন থেকে করবো। বাইরে ঘোরাঘুরিও করুন লাগবো না, ঘরে বসে বসে শপিং হয়ে যাবো। পাগলে কামড়াইছে, অনলাইনে শপিং করা আর ইংরেজি সেকেন্ড পার্টের প্যারাগ্রাফ মুখস্থ করা তো একই কথা। এই ধরো পইরা যাবে লোডশেডিং, মাগার পরীক্ষা এবো ট্রাফিক জ্যাম। কেন কি হইছে? আর কইও না, অর্ডার করছি পায়জামা পাঞ্জাবি আর ডেলিভারি দিছে সালোয়ার কামিজ। ওই এত কথা বাদ, ছোট করে একটা দাম কয়ে দিই, নিলে নিবেন, না নিলে নাই। আপনাকে কথাবার্তা ভালো লাগছে, যান আপনারা ৫০ টাকা কম দেন, ১৪৫০ টাকা দেন। না ১৮০ টাকার বেশি দিবার পারুম না। না ভাই, খোদার কসম ভাই, আমার কেনাই পড়ছে ১০০০ টাকা। তাইলে আহি গে দাদু চলো। ধুর মিয়া, বেড়াই তো করলে ১০০০ টাকা তার কিনাই পড়ছে, আপনি ১৮০ টাকা এখন কোন বরদ্দে? আরে তো ভাইয়া আসলে শার্ট আমার পছন্দ হয় নাকি, দাম কম করে কইলাম যাতে আমরা সুন্দর করে থেকে কেটে যাবার পারি। হ্যালো ভাই, দেন টাকা দেন, ১৮০ টাকাই দেন। আপনার লাগে একদম ১৫০০। খোদার কসম ভাই, আমার কেনাই পড়ছে ১০০০ টাকা।